জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে সমস্ত বাচ্চারা বিছানায় প্রস্রাব করে ফেলে তাদের জন্য আমি 10-11টি টোটকার কথা বলে দেব। এর মধ্যে আপনাদের পক্ষে যেটা সম্ভব হবে সেটা করবেন, উপকৃত হবেন। দেখুন, অনেক সময় বাড়ির বয়স্ক মানুষদেরও দেখা যায় তারাও প্রস্রাব ধরে রাখতে পারে না, প্রস্রাব বেরিয়ে যায়। মাঝে মাঝে দেখা যায় বিছানা ভিজিয়ে ফেলছে, জামা কাপড় ভিজিয়ে ফেলছে। তো তারাও এই টোটকাগুলো বলবো, আপনারা করতে পারেন। তো প্রথমে আমি বাচ্চাদের জন্য যেটা বলছি, দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে এই কথাটা বারণ করছি, বাচ্চাদের মাথায় মারবেন না। মাথায় মারা, চাটি মারা খুব ভালো জিনিস নয়। মাথায় মারলে বাচ্চাদের অনেক রকম রোগও আসে। তাই আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের মাথায় কেউ যেন না মারে বা নিজেরাও মারবেন না। যখন আপনার বাচ্চাকে রাত্রে শোয়াতে যাবেন, মাথায় ফুঁ দিয়ে দেবেন 3 বার। এটাও কিন্তু ভালো, উপকার পাবেন। প্রতিদিন নিয়ম করে মাথায় ফুঁ দিয়ে শোয়াবেন। এরপর যেটা বলবো, অলিভ অয়েল আপনাদের বাচ্চার ওই নিম্নাঙ্গে অল্প করে মালিশ করে দিতে পারেন, অল্প তেল নিয়ে। স্নানের আগে হালকা করে মালিশ করে দেবেন। এটা করলেও উপকার পেতে পারেন। আপনারা এরপর যে কাজটার কথা বলবো সেটা করতে পারেন। সেটা হচ্ছে ধুতরা গাছ, সাদা ধুতরা গাছ। 2 রকম ধুতরা হয়। একটা হালকা হালকা বেগনি বেগনি টাইপের কালার হয়, একটা আরো একটা রকমের হয়, একটু হলদে হলদে টাইপের হয়। ওগুলো নয়, সাদা নেবেন। সাদা ধুতরা, সাদা ফুল হয়ে আছে, ফল হয়ে আছে, কাঁটা কাঁটা ফল হয় ধুতরা গাছে, সাদা ফুল হয়ে আছে, সেই রকম গাছ। আপনাদেরকে করতে হবে কি, স্নান সেরে, স্নান করার পর এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে উগড়ে নিতে হবে। নিলেন, নিয়ে বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে এসে ওটা গঙ্গা জল দিয়ে যে ধুতে হবে এমন কোনো নয়, আপনার পরিষ্কার ভালো জল দিয়ে ধুয়ে নিন। ধুয়ে নিয়ে গোড়া থেকে শিকড়, গোড়ার যে গোড়াটা, যে ওই গোড়াটা 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি মতো কেটে নেবেন। কেটে নিয়ে কবচ অথবা তাবিজ, তাবিজে হবে না হয়তো, অনেক বড় তাবিজ লাগবে, পড়তে অসুবিধে, কবচ নিয়ে নেবেন। তামার রূপোর যে কোনো কবচ নিতে পারেন। নিলেন, কবজের মধ্যে ওটা ভরুন, ভরে মোম দিয়ে এঁটে দিন। এরপর সাদা কার, সাদা কার কিনতে পাওয়া যায়, দশকর্মার দোকান থেকে নেবেন সাদা কার। সাদা কারে বাঁধবেন। সাদা কারে বেঁধে বাচ্চার কোমরে পরিয়ে দিন। খুব ভালো ফল পাবেন এটা করলে। এরপর আরেকটা টোটকার কথা বলে দিচ্ছি। কাঁচা দুধ কিন্তু চাই। কাঁচা দুধ, আমলকির রস 2-3 চামচ, মিছরি, মিছরি যতটা পরিমাণ খাবে ততটা পরিমাণ,
আমলকির রস 2-3 চামচ, এটা বড়রাও করতে পারে। খাবার আগে খেতে হবে। হাফ গ্লাস দুধ মানে 1 কাপ দুধ, তাতে 2-3 চামচ আমলকির রস মিছরি দিয়ে শরবতের মতো করে খেয়ে নিতে হবে। এটা করলেও কিন্তু ভালো ফল পাওয়া যাবে। কিন্তু দুপুরে খাওয়ার আগে অথবা সকালে খাওয়ার আগে, সন্ধ্যার সময় খাওয়ার আগে খেতে হবে। তবে একদিন খেলে হবে না, অন্তত পক্ষে বেশ কিছুদিন করতে হবে, তবে ফল পাওয়া যাবে। এই যে জিনিসগুলোর কথা আমি বলছি, 1-2 দিন করলেই কিন্তু বা কবচ ধারণ করলেন সঙ্গে সঙ্গে উপকার পাবেন এমন কিন্তু নয়, অপেক্ষা করতে হবে অন্তত 1 মাস। দেখবেন 1 মাস 15 দিন, 1 মাসের মধ্যেই কাজ হবে। এই যেগুলোর কথা বলছি এগুলো করলে কাজ হবে। এরপর যেটার কথা বলবো, যে টোটকাটার কথা বলবো, দারচিনি। দারচিনি গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়ে 1 চিমটি ঈষৎ উষ্ণ জলে দিয়ে দেবেন। দিয়ে সকালবেলা বা পাউরুটিতেও আপনারা দিতে পারেন, বাচ্চাদের টিফিনে যে পাউরুটি খায়, রুটি খায়, তাতেও দিতে পারেন 1 চিমটি মতন দিয়ে, অথবা ঈষৎ উষ্ণ জলে দিয়ে বাচ্চাকে খাওয়াবেন সকালবেলা। এটা করলেও কিন্তু উপকার পাওয়া যাবে। এবার আমি আরেকটা বিশেষ টোটকার কথা বলে দিচ্ছি। শূকর অনেকের চাষ করে তো, বা শূকর এখান সেখানে আপনারা দেখতে পান। শুয়োরের কথা বলছি, শুয়োর। তো এই শুয়োর যেখানে শুয়ে থাকবে, হয়তো দেখলেন শুয়োর শুয়ে আছে, বা কেউ বাড়িতে চাষ করে, অনেকেই চাষ করে, সেরকম যদি সন্ধান করতে পারেন সেখান থেকেও নিতে পারেন। শুয়োর যেখানে শোয়, সেই শুয়ে হয়তো উঠে চলে গেল, ঠিক শুচ্ছে যেখানে সেইখানকার মাটি চাই, সেখান থেকে একটু মাটি নিয়ে নেবেন। মাটি নিয়ে বাড়িতে চলে আসবেন। বাড়িতে নিয়ে এসে কবজের মধ্যে ভরবেন। কবজের মধ্যে ভরে মোম দিয়ে এঁটে দেবেন। দিয়ে আপনারা কালো সুতোয় বাঁধতে হবে। এটা কিন্তু সাদা বা লাল সুতোয় বাঁধলে চলবে না, কালো সুতোয় বাঁধতে হবে। কালো সুতোয় বেঁধে বাচ্চার কোমরে বেঁধে দিন। এটাও কিন্তু ভালো ফল পাবে, বড়রাও করতে পারে, বড়রাও ভালো ফল পাবে এটা করলে। তো এই যে টোটকাগুলোর কথা বলছি, এগুলোর মধ্যে আপনারা করে দেখুন, আশা করছি উপকার পাবেন। এইবারে আর একটা বিশেষ টোটকার কথা বলবো। এটা একটু মানবিক দিক দিয়ে খারাপ লাগবে, কিন্তু এটা কিন্তু প্রস্রাব বন্ধের, বিছানায় প্রস্রাব বন্ধের মোক্ষম উপায়। তো যদি করতে পারেন, যাদের গ্রামের দিকে বাড়ি তারা অনায়াসেই করতে পারে, কোনো অসুবিধা নেই। জোনাকি পোকা দেখেছেন তো? জোনাকি পোকা, জোনাকি পোকা জোগাড় করতে হবে, যেগুলো আলো জ্বলে মিটমিট করে। ওই জোনাকি পোকা 3টে কি 4টে লাগবে, নিয়ে একটা শিশির মধ্যে ভরে রাখবেন। তো জোনাকি পোকাগুলো মরে যাবে, তো মরে তো যাবেই, কিছু করার নেই। এটা ওষুধের জন্য তো তৈরি করতে হবে, তাই মরে যাবে, মরে গেলে কিছু তো করার নেই। তো ওই জোনাকি পোকাগুলো কবজের মধ্যে ভরতে হবে। কবজের মধ্যে ভরে মোম দিয়ে এঁটে দিতে হবে। মোম দিয়ে এঁটে দিয়ে বাচ্চাকে পরিয়ে দিতে হবে, অথবা বালিশের তলায় রেখে দিতে পারেন। যে বালিশটাই ঘুমাবে সেই বালিশের ভিতরেও ঢুকিয়ে, বালিশ সেলাই করে দিলেন, বালিশের ভিতরে ঢুকিয়ে বালিশকে শোয়াতে পারেন, অথবা সব থেকে ভালো কোমরে বেঁধে দিলে। এইটা আপনারা যে কোনো কারে বেঁধে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এই কাজটা যদি করা যায়, এটাতেও কিন্তু
ফল পাওয়া যাবে খুব ভালো। এবার আমি আপনাদেরকে বলবো, বাচ্চার এই যে আছে আছে নজর লেগে যায়, ছোট বাচ্চা শিশু অতিরিক্ত কান্নাকাটি করে, কোনো অকারণ নেই, ভীষণ কাঁদে, কান্না থামে না। তো যাদের এরকম হয়, কান্না থামে না, কান্না থামাতে পারছেন না, তারা গোমতী চক্র কাঁদনে করি বলে, গোমতী চক্র নিয়ে নেবেন। দশকর্মার দোকান থেকে একটা গোমতী চক্র কিনে নিয়ে আসবেন। গোমতী চক্র কিনে নিয়ে এসে বাচ্চার গলায় লাল সুতো দিয়ে, লাল কাঠ দিয়ে গোমতী চক্রটা লাল কাঠ দিয়ে বেঁধে বাচ্চার গলায় দিয়ে দেবেন। দেখবেন অনেক উপকার পাবেন। আর যে সমস্ত বাচ্চারা গলায় রাখতে পারবে না, অস্বস্তি, হাত দিয়ে টানা হাজরা করে, তারা বালিশের তলায় দিয়ে, যে বালিশটায় ঘুমায় সেই বালিশের নিচে অথবা বালিশের ভেতরে ঢুকিয়ে দেবেন, দিয়ে বাচ্চাকে শোয়াবেন, দেখবেন উপকার পাবেন। এরপর বলবো, যে সমস্ত বাচ্চাদের প্রায়ই নজর লেগে যায়, নজর দোষে ভোগে, খাবার হজম হয় না, যে খাবারটা খায় সেই খাবারটাই বমি করে তুলে দেয়, এগুলো হয় কেন জানেন? নজর দোষের জন্য হয়। তো এই নজর দোষ কাটানোর জন্য একটি বিশেষ উপায়ের কথা বলে দিচ্ছি, খুব উপকার পাবেন। আপনারা তো অনেক জায়গায় যান, সেখান থেকে নুন পোড়া, জল পোড়া, এটা ওটা পয়সা দিয়ে কিনে নিয়ে আসেন। তো এইটা একবার করে দেখুন। লেবু নেবেন, লেবু, পাতি লেবু নিয়ে পাতি লেবুটাকে 4 টুকরো করবেন। 4 টুকরো করে বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত, মানে এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে ঘুরবে, বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত 7 বার ঘুরিয়ে নেবেন। 7 বার ঘুরিয়ে নিয়ে ওই লেবুটাকে নিয়ে একটা আলাদা জায়গায় চলে যান, হাতে করে নিয়ে। বাচ্চা তো করতে পারবে না, আপনাকেই করতে হবে, বাচ্চার মাকেই করতে হবে। চারদিকে 4টে ফেলে দিতে হবে, দিয়ে পিছন ফিরে তাকানো চলবে না, চলে আসতে হবে। এটা করবেন, উপকার পাবেন। এবার বলবো আরেকটি উপায়ের কথা, এটা হচ্ছে নুন। আপনারা এক চিমটে, মানে চিমটে করে এরকম 3 আঙুলে করে নিলে বেশি ভালো হয়। 3 আঙুল দিয়ে যতটুকু নুন উঠবে ততটুকু নুন নেবেন। বাচ্চার মাই করবেন কিন্তু এটা। 3 আঙুল দিয়ে যতটুকু নুন উঠবে ততটুকু নুন নেবেন। নুন নিয়ে একটা 4 চৌকো সাদা কাগজ নেবেন, তাতে নুনটা রাখবেন। নুনটা রেখে ভগবানের, আপনার যিনি ইষ্ট দেবতা, ভগবানের নাম নিয়ে নুনের মধ্যে 3টে ফু দেবেন। 3 বার ফু দেবেন নুনের মধ্যে। 3 বার ফু দিয়ে বাচ্চার কপালে ঠেকিয়ে ওই নুন সামান্য একটুখানি ওখান থেকে নুন নিয়ে জিভে দিয়ে দেবেন। জিভে দেবেন 3 বার, 3 বার জিভে ঠেকাবেন ওই নুন। এটা একদিন করলেন। একবার করে যদি উপকার না পান, অনেক সময় হাওয়া বাতাস লাগে, হাওয়া বাতাস লেগে গেলেও কিন্তু বাচ্চা কান্নাকাটি করে, খেতে চায় না, বিরক্ত করে ভীষণ। এটা করে দেখতে পারেন, উপকার পাবেন। তো এটা করলেন, বাকি যে নুনটা থেকে গেল কাগজ মুড়ে রেখে দিন। আবার পরের দিন একটু করে জিভে লাগান, 3 দিন করুন। এটাও কিন্তু ভালো উপকার পাবেন, ভালো ফল পাবেন। এবার আমি বলবো, যে সমস্ত বাচ্চারা একটু বড়, স্কুলে যাচ্ছে, ভর্তি হয়েছে, পড়াশোনা করছে,
প্রত্যেক মায়েরাই চান যে আমার বাচ্চা প্রথম হোক, আমার বাচ্চা ভালো পড়াশোনা করুক। তো বাচ্চাকে ভালো পড়াশোনা করানোর জন্য বাচ্চা হয়তো অন্যমনস্ক, কোনো কোনো বাচ্চা আছে তো খুব চঞ্চল, কথা শোনে না, বিরক্ত করে, পড়তে চায় না। তো মায়েদের ইচ্ছা, আপনারা এই কাজটা করতে পারেন। একটা বিশেষ উপায়ের কথা বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, উপকার পাবেন দেখবেন। আপনারা শনিবার মঙ্গলবার বাদ দেবেন, বুধ শুক্রবার দিন করবেন এই কাজটা। কৃষ্ণ তুলসী গাছ লাগবে। কৃষ্ণ তুলসী গাছ এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে উড়ে নিতে হবে। ছোট গাছ হলেও চলবে। তো গাছের ওই যে শিকড়টা, মূলটা, ওটা কেটে নেবেন 1 ইঞ্চি মতন, 1-1.5 ইঞ্চি মতন কেটে নেবেন। আর অবশ্যই গঙ্গা জলে ধুয়ে নেবেন, ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে কবজেই ভরতে হবে এমন নয়, ওই ওতেই লাল সুতো দিয়ে গিট বেঁধে, একটু বড় সুতো নেবেন যেন হাতে বাঁধা যায় সেরকম সুতো কার নিতে হবে। তো নিয়ে ওটাকে বেঁধে বাচ্চার হাতে বেঁধে দিন। যদি ছেলে হয় ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে বেঁধে দেবেন। অবশ্যই কিন্তু একটা কাজের কথা বলবো, এইটা করতে গেলে ওই যে কেটে নিলেন শিকড়টা, ওই শিকড়টা আপনাকে ঠাকুরের সামনে, আপনার বাড়িতে যেখানে গৃহদেবতা আছেন, ঠাকুর আছেন, সেখানে তামার পাত্রে গঙ্গা জল দিয়ে ভিজিয়ে রেখে পুজো করতে হবে। নারায়ণের নাম নেবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করতে পারেন 108 বার, করবেন, ভালো উপকার পাবেন, ভালো ফল পাবেন তাতে। তারপর পুজো করে নিলেন, পুজো করে নিয়ে ওইটা নেবেন, নিয়ে কবজের মধ্যে ভরেও কিন্তু দিতে পারেন। রূপোর কবচ বা তামার কবচ, তার মধ্যেও কিন্তু ওটা ভরে মোম দিয়ে এঁটেও হাতে পরিয়ে দিতে পারেন। বাচ্চা পড়াশোনায় মনোযোগ আসবে, পড়াশোনা খুব ভালো করবে, আপনার বাধ্য হবে এইটা করলে। কিন্তু কৃষ্ণ তুলসী চাই, আর এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে তুলতে হবে, এইটা মনে রাখবেন। বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার কিন্তু তোলা চলবে না। শুক্রবার, বুধবার, সোমবার তুলতে পারেন। এটা করুন, খুব ভালো ফল পাবেন। এরপর আরো একটা উপায়ের কথা আমি বলে দিচ্ছি। আপনার গৃহের শান্তি থাকবে, বাচ্চা আপনার বাধ্য থাকবে, বাচ্চা খুব ভালো পড়াশোনা করবে, সব দিক দিয়ে ভালো হবে। ছেলেই হোক বা মেয়েই হোক, খুব আপনার বাধ্য থাকবে, আপনার কথা শুনবে। এটা কিন্তু মোক্ষম উপায়, এইটা করুন, খুব ভালো উপকার পাবেন। সোমবার করতে হবে। কি করতে হবে? সোমবার কলা নিতে হবে, 5টা কলা নিয়ে বেলপাতা নেবেন। বেলপাতা কিন্তু 11টা চাই, 11টা বেলপাতা, কাঁচা দুধ, গঙ্গা জল, অল্প কাঁচা দুধ, ছোট্ট গ্লাসের 1 গ্লাস গঙ্গা জল, বেশি পরিমাণে একটা ঘটে ভরে নেবেন। নিয়ে বেলপাতা নেবেন, কাঁঠালি কলা নেবেন 5টা, আতপ চাল নেবেন, অল্প আতপ চাল নেবেন, আকন্দ ফুল পেলে আকন্দ ফুল, না তো নীল অপরাজিতা ফুল
নেবেন। নিয়ে সোজা আপনার কাছাকাছি কোনো শিব মন্দিরে চলে যাবেন। শিব মন্দিরে গিয়ে প্রথমেই ঘন্টা বাজাবেন 3 বার, তারপর মন্দিরে ঢুকবেন। মন্দিরে ঢুকে যদি ব্রাহ্মণ থাকে অবশ্যই ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দেবেন। আর ওই 5টা কলা নিয়ে গেছেন, 5টা কলা ভগবানকে মানে শিবকে অর্পণ করবেন। আর শিবের মাথায় দুধ গঙ্গা জল দেবেন, 11টা বেলপাতা ওম নমঃ শিবায় নমঃ বলে একটা করে বেলপাতা একবার দেবেন ওম নমঃ শিবায়, আবার দেবেন ওম নমঃ শিবায় নমঃ। এইভাবে 11 বার মাথায় বেলপাতা চাপাবেন। দুধ গঙ্গা জল ঢালার পরে বেলপাতা চাপাবেন, তারপর ফুল চাপাবেন। করলেন, কলা নিয়ে গেছেন, কলা প্রসাদের জন্য অর্পণ করবেন। এবার ব্রাহ্মণকে আপনি 2টো কলা, ব্রাহ্মণকে পয়সা, ব্রাহ্মণের জন্য যদি চাল নিয়ে যান, চাল আলু এগুলো ব্রাহ্মণকে দান করতে পারেন। করলেন, করে ওই কলা আর বেলপাতা যে চাপিয়েছেন ওখান থেকে একটা বেলপাতা বাড়ি নিয়ে আসবেন। নিয়ে এসে বেলপাতা যদি খেতে পারে বাচ্চা খাওয়াবেন বাচ্চাকে, যদি খেতে না পারে বেলপাতা ধোয়া জল, গঙ্গা জল বা আপনার প্লেন জল, আপনার খাবার জল দিয়ে বেলপাতাটা ভিজিয়ে রাখবেন, ওই বেলপাতা জল খাওয়াবেন। পাতা খাওয়াতে হবে এমন নয়, জল খাওয়াবেন। ভগবান শিবের আশীর্বাদে আপনার বাচ্চা সুস্থও থাকবে, ভালো থাকবে। আর ওই যে ফল কলা নিয়ে এসেছেন, একটা কলা পুরো ছাড়িয়ে বাচ্চাকে খাইয়ে দিন, তারপর নিজেরা খাবেন। এইটা করুন অবশ্যই, কিন্তু ফল খাক বা না খাক বেলপাতা ধোয়া জল, ভগবানের মাথার বেলপাতা ধোয়া জল অবশ্যই কিন্তু খাওয়াতে হবে। ওই বেলপাতাটা আপনারা বারে বারেই প্রতিদিন একবার করে স্নান করার পর বেলপাতাটাকে যত্ন করে চাপা দিয়ে রেখে দেবেন। স্নান করার পর পরপর 3 দিন করতে পারেন, 5 দিন করতে পারেন, খাওয়াবেন জলটা একটু করে, বেলপাতা ধোয়া জলটা, খুব উপকার পাবেন। কিন্তু বেলপাতাটাকে যত্ন করে রাখতে হবে চাপা দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিদিন বেলপাতাটাকে ধুয়ে নিয়ে জল দিয়ে ওই জল খাওয়াতে হবে, এইভাবে করতে হবে। তো আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করুন, আমি উত্তর দেবো।